জাতীয় রাজস্ব বোর্ডের গত ২৬ মে ২০২৫ খ্রিস্টাব্দ তারিখের যে আয়কর প্রজ্ঞাপনটা হয়েছে সেটা করদাতাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকে এই প্রজ্ঞাপনটা দেখব। এটা হলো এসআরও নম্বর ১৫০ আইন আয়কর ০৫/২০২৫। এটাতে বলা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড আয়কর আইন ২০২৩ অর্থাৎ ২০২৩ সনের ১২ নম্বর আইন অতঃপর উক্ত আইন বলে উল্লেখিত এর ধারা ৭৬ এর উপধারা ১ এ প্রদত্ত ক্ষমতা বলে উক্ত আইনের ষষ্ঠ তফসিলের অংশ ৩ এর অনুচ্ছেদ ২ এর দফা ১৩ এর বিধানের আওতায় নিম্নবর্ণিত প্রতিষ্ঠানসমূহকে জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে গণ্য করে উক্ত প্রতিষ্ঠানসমূহের অনুকূলে কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা কর্তৃক প্রদত্ত দান বা অনুদানকে উক্ত করদাতার অনুকূলে উক্ত আইনের অধীন প্রদেয় আয়কর হতে রেয়াত প্রদান করল। অর্থাৎ এই দানগুলো থেকে সে রেয়াত সুবিধা পাবেন। এখানে কিন্তু নতুন করে অনেকগুলো খাত দেখা যাচ্ছে। আমরা একটা একটা করে যদি দেখি, বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশন, SOS চিলড্রেন ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ, রোগী কল্যাণ সমিতি, বাংলাদেশ জাতীয় বধির সংস্থা, গণস্বাস্থ্য কেন্দ্র, ঢাকা আহসানিয়া মিশন, প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ, আগামী এডুকেশন ফাউন্ডেশন। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে এবং ইহা ৩০ জুন ২০৩০ তারিখ পর্যন্ত বলবৎ থাকবে। তাহলে আমাদের নতুন করে যে বিষয়টা শেখার ছিল যে আমাদের আয়কর রেয়াত হিসাব করার জন্য যে বিনিয়োগগুলো এবং যে দান অনুদানগুলো, সেখানে আমরা দেখলাম যে এই কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা যদি এই প্রতিষ্ঠানগুলো অনুকূলে কোনো দান বা অনুদান করে তাহলে এর উপর সে আয়কর রেয়াত সুবিধা গ্রহণ করতে পারবে।